জাতীয় ফুল একটি দেশের পরিচিতি বহন করে। বিভিন্ন মানদণ্ডের নিরিখে একটি দেশ কোনো একটি ফুলকে সে দেশের জাতীয় ফুলের মর্যাদা দেয়। সরকারি কোনো সিদ্ধান্তে কিংবা সে দেশের জনগণের আনুষ্ঠানিক কোনো মতামতের ভিত্তিতে অতি পরিচিত এবং জনপ্রিয় একটি ফুলকে ওই দেশের জাতীয় ফুল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। চলুন আজ জেনে নেই এমনই কয়েকটি ফুলের কথা যেগুলো জাতীয় ফুল হিসেবে বিভিন্ন দেশে মর্যাদা পেয়েছে তাদের গুণাবলী, প্রাপ্যতা এবং গুরুত্বের উপর ভিত্তি করে। চেরি, জাপান। চেরি ফুল জাপানের জাতীয় ফুল হিসেবে স্বীকৃত। জাপানিদের কাছে চেরি ফুলের আরেক নাম সাকুরা। জাপানিরা এই ফুলের প্রতি বেশ অনুরক্ত। বসন্তকালে যখন এই ফুল ফোটে তখন তাদের মন আরো প্রফুল্ল হয়ে ওঠে। এই সময়ে জাপানের হানুমি শহরের পুরোটা চেরি ফুলে ঢাকা থাকে, আর এই ফুলের প্লাবনের দেখা পেতে দর্শনার্থীরা ভিড় করে হানুমি শহরে। প্রাচীনকাল থেকে জাপানিরা এই ফুলের চাষ করে আসছে। স্থানীয়রা তাদের প্রায় প্রতিটি বাড়িতে এবং বাড়ির পাশের উঠোনে কিংবা সড়কের ধারে সারিবদ্ধভাবে এই গাছ লাগানোর ঐতিহ্য এখনো মেনে চলে। থিসল, স্কটল্যান্ড। স্কটল্যান্ডের জাতীয় ফুল থিসল। এই ফুলের উৎপত্তি স্থল ভূমধ্যসাগরীয় অঞ্চলে। থিসল ফুলের গায়ে আছে কাঁটা। ঐতিহাসিকদের মতে এই ফুল তার গায়ের কাঁটা দিয়ে স্কটিশদের নরওয়ের সৈন্যদের হাত থেকে রক্ষা করেছিল। মূলত আলেকজান্ডার দ্য থার্ডের সময়কালে নরওয়ের রাজা হাকৌনের সৈন্যরা স্কটল্যান্ড আক্রমণ করে। তারা নিঃশব্দে আক্রমণ করার জন্য খালি পায়ে আসে, কিন্তু তাদের মধ্য থেকে একজনের হঠাৎ এই থিসল ফুলে পা পড়ে যায়। ফুলের কাঁটার আঘাতে সে চিৎকার করে ওঠে, ফলে আসন্ন বিপদ বুঝতে পেরে স্কটিশরা সাবধান হয়ে যায়। তারপর থেকে এই ফুলটি তাদের আত্মরক্ষার প্রতীক হয়ে ওঠে। রডোডেনড্রন, নেপাল। হিমালয় কন্যা নেপাল। পাহাড় বেষ্টিত এ দেশটির জাতীয় ফুল উজ্জ্বল লাল রঙের রডোডেনড্রন। নেপালি ভাষায় এ ফুলকে বলা হয় লালি গুরানস। হিমালয়ের আশেপাশের পাহাড়ি অঞ্চলে প্রায় সময় এই ফুলটিকে ফুটে থাকতে দেখা যায়। প্রজাতির প্রাচুর্যের কারণে হিমালয় অঞ্চলকে এ ফুলের অন্যতম উৎপত্তি স্থল হিসেবে ধারণা করা হয়। বসন্তকাল এই ফুল ফোটার আদর্শ সময়। এ সময় পাহাড়গুলোতে উজ্জ্বল লাল বর্ণের রডোডেনড্রন ফুলে পুরো পাহাড় রক্তিম বর্ণ ধারণ করে। ফ্রান্স, আইরিশ। ফ্রান্সের জাতীয় ফুল আইরিশ। সাদা থেকে বেগুনি, রংধনুর সব কটি রঙের বাহারি আছে এই ফুলে। সবচেয়ে বেশি দেখা যায় বেগুনি আইরিশ। কালে ভদ্রে কালো রঙের আইরিশও পাওয়া যায়। আইরিশ শব্দটি গ্রিক। মূলত গ্রিক দেবী আইরিশের নামানুসারেই এই ফুলের নামকরণ। গ্রিকদের বিশ্বাস দেবী আইরিশ রংধনু ব্যবহার করে চলতে পছন্দ করেন। তিনি ছিলেন ভালোবাসার বার্তাবাহক, তাই আইরিশ ফুলকেও বার্তা প্রেরণের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ফলে বিভিন্ন রঙের আইরিশ ফুলের মাধ্যমে বিভিন্ন রকম বার্তা পাঠানোর চল রয়েছে। এই যেমন নীল আইরিশ আস্থা, বিশ্বাস এবং আশার প্রতীক, আবার সাদা আইরিশ পবিত্রতার পরিচয় বহন করে। তাছাড়া এই ফুলের পাপড়িও নানান রকম অর্থ বহন করে, যার মধ্যে একটি বুদ্ধি, অন্যটি বিশ্বাস এবং আরেকটি বীরত্বের প্রতীক। বিশ্বের নানা প্রান্তে প্রায় 200 প্রজাতির আইরিশ রয়েছে। প্রায় সব ঋতুতেই ফোটে এ ফুল। শুধু সৌন্দর্যের দিক থেকেই এ ফুল অতুলনীয় নয়, তার রয়েছে অসাধারণ সব গুণও। এ ফুলের শিকড় ব্যবহার হয় ত্বকের চিকিৎসায়। বিউটি প্রোডাক্টস তৈরিতেও ব্যবহার হয় আইরিশ। ভারত, পদ্ম। ভারতের জাতীয় ফুল পদ্ম, যার ইংরেজি নাম লোটাস। বহু বছর ধরে এই ফুল জ্ঞান, প্রজ্ঞা, সৌভাগ্য, সম্মান ও দীর্ঘ জীবনের প্রতীক। কাদামাটিতে জন্মানো এ ফুলকে মন ও আত্মার বিশুদ্ধতার প্রতীক হিসেবেও মানা হয়। ভারত ছাড়া ভিয়েতনামের জাতীয় ফুলও পদ্ম। এছাড়া ইজিপ্টে এই ফুলকে সূর্যদেবের প্রতীক বলে মনে করা হয়। এর থেকে তৈরি ওষুধ কিডনি এবং হৃদরোগের চিকিৎসায় ব্যবহার হয়।
ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।